যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে কিনা এবং এর চিকিৎসা আপনি কিভাবে করবেন। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, এবং প্রত্যেকটা এই পৃথিবীতে যেহেতু আমরা বসবাস করতেছি, প্রত্যেকটা সমস্যার জন্য সমাধানও তিনি রেখেছেন। এমন অনেক সমস্যা আছে যেগুলো দেখা গেছে আমরা আমাদের যে বাহিরের চোখ আছে সেগুলো দিয়ে দেখতে পাই না। এমন অনেক সমস্যা আছে যেগুলো দেখা গেছে আমরা বাহিরের চোখ দিয়ে দেখতে পাই, এগুলোর কি আছে, হসপিটাল বলেন বা চিকিৎসা আছে। কিন্তু এরকম কিছু আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আছে যেগুলোর দেখা গেছে আপনি হসপিটালের রিপোর্টে কি সেগুলা আসে না, আপনি যতই ডায়াগনোসিস করেন না কেন এগুলা ধরা পড়ে না। এরকম অনেক অসংখ্য রোগী আছে যে যারা বলে যে ভাই আমার এই দিকটা অনেক ব্যথা করতেছে, এই দিকটা তো অনেক সমস্যা, কিন্তু আমি অনেকবার ডায়াগনোসিস করছি, এক্সরে করছি, এমআরআই পর্যন্ত করছি, কিন্তু তারপরেও কি এগুলা রিপোর্ট কোনো কিছুই আসে না। ডাক্তারও কনফিউজ, যেটা কি বলেন আপনি, নিশ্চয়ই আপনার ভিতরে কি কেউ কোনো ডাক্তার বলে যে আপনার ভিতরে কোনো সমস্যা আছে, আপনার ভিতরে হয়তো বা কোনো শয়তানি আছে, যে আপনি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিচ্ছেন, কিন্তু কি ব্যাপারটা এরকম না। তো সেগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা রাখবো। এগুলো বেশিরভাগ সমস্যা হয় এই যে আমরা দেখা গেছে যেগুলো আমাদের ডাক্তারের রিপোর্টে আসে না, বা পরীক্ষা নিরীক্ষার পরও দুনিয়াবি যে পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করেও ধরা পড়ে না। এগুলো সাধারণত এই সমস্যাগুলোকে মানে প্যারানরমাল সমস্যা বলে, জিনগত সমস্যা, জাদু সংক্রান্ত সমস্যা, অথবা বদনজরগত সমস্যা। তো এখন আপনি কিভাবে বুঝবেন, আপনি সহজ ভাষায় আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই যে রোগটা হচ্ছে এটা কি দুনিয়াবি কোনো রোগ নাকি আধ্যাত্মিক টাইপের কোনো রোগ আপনাকে আক্রমণ করছে, আপনি কিভাবে বুঝবেন? তো কিছু লক্ষণ আপনাকে বলবো, সম্ভবত 20টা থেকে 22টা লক্ষণ বলবো। এই লক্ষণ যদি 4-5টা যদি আপনি ধরতে পারেন বা যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি নিশ্চিত থাকেন, আপনি হয়তো জিনে আক্রান্ত অথবা জাদুতে আপনি আক্রান্ত, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। আপনার একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে, যে মানুষ মনে করে যে জিন এবং জাদুতে যদি আক্রান্ত হয়, মনে হয় প্রথম যদি আমি আক্রান্ত হই আমাকে মনে হয় এখনই মেরে ফেলবে না। জিন এবং জাদু এটা সাধারণত তারা ধীরে ধীরে মারে। শয়তান আপনাকে একসাথে ডাইরেক্ট হঠাৎ করে আপনাকে মেরে ফেলবে না, সে চেষ্টা করবে সর্বোচ্চ যে আপনার আকীদা নষ্ট করার জন্য, আপনার ঈমানটাকে দুর্বল করার জন্য সে সর্বাত্মক এটা কি করবে, সে চেষ্টা করবে। তো আপনাকে হঠাৎ করে আজকে যে জিন জাদু আপনাকে আক্রমণ করছে আজকেই আপনাকে মেরে ফেলবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনাকে মেরে ফেলবে, এরকম না। আপনি দিব্যি চলাফেরা করতে পারতেছেন, হাসি খুশি থাকেন মাঝে মধ্যে, হ্যাঁ, সবার সাথে উঠা বসা করেন, নামাজও পড়েন মাঝে মধ্যে, ঠিক আছে, তারপরও কি আপনাকে জিন বা জাদু আপনি আক্রান্ত হইতে পারেন। তো আমি এদিকে কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনা যেটা সেটা বলি, যে 1 নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে যে সব সময় আপনি ভয়ের মধ্যে থাকবেন, আপনার ভয় লাগবে। আপনাকে কেউ আক্রমণ করে নাই, কেউ হুমকি দামকিও দেয় নাই, তারপরে কি আপনার অন্তরের ভিতরে একটা ভীতি কাজ করবে, যে আপনার মনে হচ্ছে যে পিছন থেকে কেউ আপনাকে আক্রমণ করবে। বুঝতে পারছেন? তো যারা সাধারণত জিন জাদুতে আক্রান্ত তাদের কি এটা দেখা যায়, যে সবসময় ভয় লাগা। বাড়িতে সবাই আছে, বড় মজলিসের ভিতরেও কি লাগতেছে, ভয় লাগতেছে। দিন দুপুর এখনো রাতও হয় নাই, তারপরে কি লাগতেছে, ভয় লাগতেছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে আপনি যার সাথে আপনার সম্পর্ক হয় তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষের সাথে সাধারণত খুব তাড়াতাড়ি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? অল্প সামান্য একদম সিলি ব্যাপার নিয়ে, খুবই সামান্য কথা নিয়ে কি আপনার সাথে তার সাথে কি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আবার এরকম দেখবেন অনেক মানুষ আছে যে যাদের সাথে কি আপনার অনেক উপন্যাস হয়ে গেছে, তারপরে কি হয় না, সম্পর্ক নষ্ট হয় না। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যে সাধারণ একটা ব্যাপার নিয়ে কি মানুষ আপনার উপর রাগান্বিত, আপনার সাথে কথা বলতে চায় না, আপনার সাথে কোনো একটা সমস্যা হয়েছে যে আর আপনার সাথে কি সম্পর্ক রাখতে চায় না, যে মানুষের সাথে হঠাৎ আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা আর একটা লক্ষণ যে আপনি জিন জাদুতে আপনি আক্রান্ত।
তিন নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে যে আপনার সবসময় একা একা থাকতে খুব ভালো লাগে, যে কারোর সাথে আপনি কথা বলবেন, যে আমরা সামাজিকতা বলি না, যে কারোর সাথে আপনি মিশবেন, কারোর সাথে আপনি আড্ডা দিবেন, কথা বলবেন। আড্ডা মানে আমি এখানে এটা বুঝাই না যে আপনি সবসময় আড্ডাবাজি করবেন, এরকম না। যে মানুষের সাথে তো আমরা তো একটা সামাজিক জীব, ঠিক না? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে যে আমরা একা একা বসবাস করতে পারি না। কিন্তু যারা জিন জাদুতে আক্রান্ত তাদের একা একা থাকতেই ভালো লাগে, কারোর সাথে মিশতে ভালো লাগে না। বেশিরভাগ সময় সে কি থাকে, একা একা থাকে। এটা তিন নাম্বার। চার নাম্বার যেটা সেটা হচ্ছে যে বাহিরে আপনার দেখবেন অনেক ভালো লাগে, বাহিরে আপনি সবার সাথে হয়তো বা কি মানে খুশিতে কথা বলতেছেন, আনন্দ উদযাপন করতেছেন, কিন্তু যখনই আপনি ঘরে ঢুকেন আপনার মন মরা হয়ে যায়, মানে ভালো লাগে না। ঘরের মধ্যে কি আপনার শান্তি লাগে না, ভালো লাগে না, আপনার মনে চায় যে আমি বাইরে চলে যাই, বাইরে কি সময় কাটে। এটা হচ্ছে আর একটা লক্ষণ যে আপনার ঘরে ভালো লাগে না, বেশিরভাগ সময় আপনার কি ঘরে ভালো লাগে না। তারপরে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে শারীরিক ভাবে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি খাওয়া দাওয়াও ঠিক মতো করেন, এরকম না যে আপনি মাছ মাংস খান না, শাকসবজি খান না, আপনি এগুলা খান, তারপরেও কি আপনি দুর্বল হয়ে যান, আপনার শরীর ভেঙে যায়, শরীর হয় না ঠিক মতো, খাওয়ার পরেও কি শরীর গঠন হয় না, সব সময় আপনার দুর্বল লাগে, জিনা নিয়ে আসে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি জাদু বা জিনে বদনজর, এগুলোর কি অন্যতম একটা লক্ষণ। এখানে আমি ওই জাদু, জিন, বদনজর, ওয়াসওয়াসা এগুলোর সবগুলা লক্ষণ আমি আপনাকে একসাথে বলতেছি, যেহেতু এগুলো একটা সমস্যা, আধ্যাত্মিক টাইপের এই সবগুলো একটা সমস্যা। এখন আমি যদি আলাদা আলাদা করে বলি অনেকের হয়তো কি মনে রাখতে অসুবিধা হবে যে কোনটা জিনের, কোনটা জাদুর, কোনটা ওয়াসওয়াসা, তারপরে কোনটা বদনজর। বুঝতে পারছেন? ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যে মাথা ব্যথা থাকা, মাথার কোনো একটা অংশে ব্যথা থাকা অথবা সম্পূর্ণ মাথা, বিশেষ করে জিন জাদুতে যারা আক্রান্ত থাকে তাদের মাথার পিছনের অংশ বেশিরভাগ সময় কি থাকে, ব্যথা থাকে, মাথা কামড়ায়, মনে হয় যেন কি মাথার পিড়ি দিয়ে কতক্ষণ ভালো লাগবে। যে মানে সপ্তাহে অন্তত পক্ষে একবার দুইবার এরকম মাথা ব্যথা আসে, মাসে 3-4 বার আপনার কি মাথা ব্যথা হয়, তাহলে আপনার কি এটা একটা অ্যালার্মিং যে আপনি হয়তোবা কি জিন জাদুতে আপনি আক্রান্ত আছেন। এই জিন জাদুতে আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে কি মাথা ব্যথা থাকা, কারণ মাথা গিট দিয়ে দেওয়া হয় জাদু করার সময়, এটা বেশিরভাগ যে মানে ক্ষতিটা করা হয় সেটা হচ্ছে কোথায়, আপনার মাথাতে। কারণ আমাদের মাথাতে কি থাকে, ব্রেন থাকে, আমরা যে শান্তি অনুভব করি, ঠিক আছে, যে কষ্ট অনুভব করি, সবকিছুর কেন্দ্রবিন্দু কোথায়, মাথাতে। তারপরে 7 নম্বর যেটা সেটা হচ্ছে কোমরে ব্যথা থাকা, কোমর আছে না, কোমর, এটা আমি এটা বলতেছি না যে আপনার বার্ধক্য জনিত, মানে আপনি বুড়ো হয়ে গেছেন এরকম না, আপনি জোয়ান মানুষ, আপনার কি বেশিরভাগ সময় আপনার কোমর ব্যথা লাগে, যে ভাই আমার শোয়া টোয়া তো আমি ঠিকঠাক মতো শুয়েছি, কোনো ভারী কোনো কাজ করি নাই, তারপরও দেখি কি আজকে আমার কোমরে ব্যথা করতেছে। এই কোমর আমি অনেক এক্সারসাইজও করছি, কোমরের ব্যায়ামও করছি, ওষুধও খাইছি, তারপরও কি আমার সেটা সারান আপনার কোমর। কারণ হচ্ছে কি এই যে এই কোমরের কারণেই আমরা কি সোজা হয়ে দাঁড়াতে পারি। যারা জাদু করে তারা বেশিরভাগ সময় আপনার আক্রমণ করবে কোমরে, যাতে আপনি শোয়ার থেকে উঠতে না পারেন, আপনি যাতে সোজা হয়ে দাঁড়াইতে না পারেন। বুঝতে পারছেন? তারপর 8 নম্বর যেটা সেটা হচ্ছে শরীরের কোনো একটা নির্দিষ্ট অংশে সবসময় ব্যথা থাকে, হয়তো আপনার আঙ্গুলের মাথা, অথবা হাতের কবজি, অথবা এই যে এই বাহুতে আপনি এক্সরে করছেন, কোনো কি হয় না, ধরা খায় নাই, কিন্তু আপনার এই বাহু মানে নির্দিষ্ট একটা অংশে সবসময় আপনার ব্যথা থাকে। বুঝতে পারছেন? আপনার সব সময় আপনার নির্দিষ্ট কোনো একটা অংশে আপনার ব্যথা আছে, আপনার এক্সরে রিপোর্ট সব করাইছেন, ডাক্তার বলেছে কোনো সমস্যা নাই, আপনি বুঝতে হবে কি এখানে আপনি হয়তো জিন জাদুতে আপনি আক্রান্ত, বদনজরের শিকার। তারপর 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িতে আপনার সব সময় ঝগড়াঝাটি লাগে থাকে, সামান্য ব্যাপার নিয়ে কি কথা কাটাকাটি শুরু হয়ে যায়, ভাই ভাইয়ের মধ্যে, মা ছেলের মধ্যে, বাবার মধ্যে, ঠিক আছে, তারপর আপনার সন্তানদের সাথে আপনার সামান্য ব্যাপার নিয়ে সব সময় কি ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে, মানে ঘরের মধ্যে শান্তি কম, অশান্তি বেশি। মানে আপনাদের দিনটা স্টার্ট হয় কিসের মাধ্যমে, অশান্তির মাধ্যমে শুরু হয়। দেখা গেছে ঘুমের থেকে উঠলে সবার মাথা ফ্রেশ থাকে, ঠিক না, কিন্তু আমাদের বেশিরভাগ সময় যদি এরকম থাকে যে যদি আপনার ঘরের মধ্যে যে ঘুম থেকে উঠেই কি ঝগড়াঝাটি দিয়ে শুরু হয়, শেষও কি আপনার ঝগড়াঝাটি চলতে থাকে, সব সময় ঝগড়াঝাটি, তাহলে আপনার বুঝবেন যে কি আপনার বাড়িতে কোন জিন জাদুর আক্রমণ আছে, আপনাদের প্রতি কি আছে, জিন জাদুর আক্রমণ আছে। কারণ শয়তানের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে সে আপনাকে দুর্বল করবে, অথবা আপনার পরিবারকে ভেঙে দিবে, আপনার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, যে আমি এই ঘরে রাখবো না, এই ঘরেই থাকবো না। বুঝতে পারছেন? আমি এই ঘরেই থাকবো না। তারপরে এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর যেটা সেটা হচ্ছে যে ছোট ছোট যে বাচ্চারা আছে এরা দেখবেন সব সময় কান্নাকাটি করবে, সব সময়, কোনো থামাথামি নেই। সে দেখা গেছে তার পেটে বুক আছে,
বুক থেকেও যেরকম কান্নাকাটি করে, পেট পুরো আছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দিয়েছেন, তারপরেও কি করতেছে? কান্নাকাটি করতেছে, কান্নাকাটি থামে না। তখন আপনি বুঝবেন কি জিন জাদুতে আক্রান্ত এই বাচ্চাটা, বা আপনার ঘরের মধ্যে আছে, অথবা এই বাচ্চাটা, নির্দিষ্ট বাচ্চাটাই কি জিন জাদুতে আক্রান্ত। 11 নম্বর যেটা, সেটা হচ্ছে ফ্যাট ফাঁপা থাকা। মানে হচ্ছে ফ্যাট ফাঁপা থাকা মানে বুঝেন, মানে আমরা এটাকে বলি, অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা বলি, যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না, আপনি খাবার টাবার ঠিক মতো সাবাই খান, গ্যাস্ট্রিকের ওষুধ খান, ঠিক আছে, আপনি পেটের যে মানে পরীক্ষা আছে সেটাও করছেন, কোনো সমস্যা নেই ডাক্তার বলছে, আপনি খাবার টাবার নিয়মিত ঠিকঠাক মতো খান, তারপরেও কি আপনার ফ্যাট কি থাকে, ফুলে থাকে, ফাঁপা হয়ে থাকে, মনে হয়। তারপর আপনার বায়ু নিঃসরণ হয় না, পেট কিন্তু সাধারণত ফাঁপা হয়ে দেখলে কি হয়, মানে আমরা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পাত বলি, মানে বায়ু বাইর হয়ে যায়, আপনার সেটাও হইতেছে না, ফ্যাট কি থাকে, ফাঁপা থাকে। তখন আপনাকে বুঝতে হবে যে কি আপনি জাদুতে আক্রান্ত, মানে আপনার যে জাদুটা আছে এটা আপনাকে খাওয়ানো হয়েছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 11 নম্বর। 12 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ইবাদত আপনার ভাল লাগে না, নামাজ পড়তে আপনার মোটেও মন চাইবে না। আগে মনে করেন হয়তো আপনি নামাজ পড়তেন, এখন কি মনে চায় না আপনার নামাজের কথা। আপনি জানেন সালাত না পড়লে সে কাফের হয়ে যায়, আপনি জানেন সালাত না পড়লে কঠিন শাস্তি আছে, আপনি এটার ভয়াবহতা সম্পর্কে আপনি জানা সত্ত্বেও আপনার কি নামাজে আসতে মন চায় না, মোটেও ভাল লাগে না। অথবা 13 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু আপনার নামাজে একদমই মনোযোগ থাকে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আপনি আল্লাহু আকবার বলে যে এসে দাঁড়াইছেন, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখনও কি আপনার হুঁশ আসে যে কি আমি তো নামাজের মধ্যে। আপনার নামাজে বেশিরভাগ অংশ, মানে 90 থেকে 95% আপনার নামাজে মনোযোগ নেই। হয়তো যখন ইমাম সাহেব যখন রুকু সেজদা করে তখন আপনার মনোযোগ আসে, কিন্তু এর আগে কি পড়তেছে ইমাম সাহেব, কোন সূরা পড়তেছে, তারপরে কোথায় আছে, কয় রাকাত পড়ছে, আপনার কিছুই মনে থাকে না। আপনি বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত। কারণ শয়তান আপনার ইবাদতে কি থাকবে, কি রাখবে, হামলা চালাবে, যাতে আপনি ইবাদতের মাধ্যমে জাদু না কাটাতে পারেন। বুঝতে পারছেন? জিন জাদুর সমস্যা এটা সমাধান না করতে পারেন, আপনি আল্লাহ থেকে কি থাকেন, সবসময় দূরে থাকেন। কারণ বান্দা যখন সিজদা করে তখন কার নিকটবর্তী থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী থাকে। তো শয়তান এটা চায়। তারপর হচ্ছে 14 নম্বর যেটা, সেটা হচ্ছে অন্য মনস্ক থাকা। আপনি একটা কাজ করতেছেন, গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, আপনি বেশিরভাগ সময় কি, আপনি যে কাজটা করতেছেন আপনার কাজে মনোযোগ না, আপনার কাজটা মনোযোগ কোথায়, অন্য আরেক দিকে। পড়তে বসছেন, আপনার 5 মিনিট পড়ার দিকে মনোযোগ থাকে, আর বেশিরভাগ সময় কোথায় থাকে, হয়তো স্কুলে কি করছেন, নাহলে মাদ্রাসা কি করছেন, নাহলে খেতে খামারে কি করছেন, বন্ধু বান্ধবদের সাথে কি করছেন, অপ্রয়োজনীয় মানে কি সবসময় অন্যদিকে চিন্তা থাকে। আপনি খাইতে বসছেন, ভাত খাইতেছেন, কিন্তু কি চিন্তা অন্যদিকে, গোসল করতেছেন, আপনার চিন্তা অন্যদিকে, বাজার ঘাট করতেছেন, আপনি বাজার করতেছেন, তারপরে কি আপনার চিন্তা অন্যদিকে, বেশিরভাগ সময় অন্য মনস্ক থাকা, বেশিরভাগ সময়। তখন আপনি বুঝবেন যে আপনি জিন জাদু থাকা। তারপর 15 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়া। আপনার মনে হয়েছে যে আমি এই কাজটা করব, ঠিক আছে, কিছুক্ষণ পর ভুলে গেলেন, কি জানি মনে করছিলাম, আমার তো মনে হয় কি এই কাজটা, একটা কাজের কথা মনে করছিলাম, কি যেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভুলে গেছেন। বেশিরভাগ সময় আপনার এরকম হয়। এটা স্বাভাবিক যে মানে আমরা মাঝে মধ্যে এরকম হইতে পারি, ঠিক না, আপনি কিন্তু আপনার আপনার সাথে বেশিরভাগ সময় হয় যে আপনি কোথাও কারে ফোন দিবেন, চিন্তা করছেন, এরপরে ভুলে গেছেন, ঠিক আছে। আপনি, আপনার মা দেখা গেছে বলতেছে যে তুমি যেহেতু বাইরে গেছো এটা নিয়ে আসিও, আপনি কি হয়ে গেছেন, ভুলে গেছেন। বেশিরভাগ সময় আপনার সাথে এরকম হয়, বেশিরভাগ সময়। তখন আপনি বুঝবেন কি আপনি জিন জাদুতে আক্রান্ত। কারণ হচ্ছে এগুলোতে আসলে ওই ফ্যামিলিগত বেশিরভাগ ইস্যুগুলো রিলেটেড থাকে। কারণ আপনি যখন এগুলো ভুলে যাবেন, অশান্তি হবে কি হবে না, যে তোরে এটা বলছি যে তুই এটা ভুলে গেছস, এই যে অশান্তি। শয়তান মানে যেখানে জাদুঘরটা হয়, এখানে ওইটা চায় যে আপনাকে অন্য মানুষ করে রাখতে, আপনি জানেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ যাতে কি মনে না থাকে। তারপরে 16 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার রিজিক চলে যাওয়া। ব্যবসায় হয়তো কি আপনার ব্যবসা, আপনি নতুন একটা ব্যবসা করছেন, ব্যবসা দেখবেন হয়তো 15 দিন রানিং করছেন, 20 দিন হয়েছে, 1 মাস হয়েছে, বা কোনো একটা উদ্যোগ নিছেন আপনি, না হইতে হইতে কি এটা আবার শেষ, আপনি এটার কি আর পান, মানে ইন্সপায়ার পান না, আপনি আর উৎসাহ পান না। তারপরে চাকরিতে ঢুকছেন, 1 মাস না যাইতে যাইতে কি শেষ। মানে বেশিরভাগ সময় আপনার সাথে এরকম হয়। তখন আপনাকে কি এগুলো অ্যালার্মিং, আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে আপনি হয়তো বা কি জিন জাদুতে আক্রান্ত। তারপর হচ্ছে স্বামী স্ত্রীর সময় ঝগড়া, মানে মন মালিন্য সবসময় লেগে থাকে। জাদুর কিন্তু অন্য বৈশিষ্ট্য হচ্ছে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করা, মানে আপনার ওয়াইফের সাথে আপনার বনে না, ভালোই লাগে না। মাঝে মধ্যে দেখবেন ওয়াইফরা বলে যে আমার হাজবেন্ড যখন আমাকে স্পর্শ করে, যখন আমার মনে হয় যেন কি মানে বড় একটা ফিলার আমার শরীরের উপর কি স্পর্শ করছে, এরকম মানে যে বেশিরভাগ যারা কঠিন একদম ইফরিত এবং কি মালিক জিন যারা আক্রান্ত, তাদের এরকম হয় যে একদম জিন তাদের উপর একদম সোয়ার হয়, যে আমার হাজবেন্ড আমার সাথে কথা বললেই আমার বিরক্ত লাগে, সে যদি আমার সালামও দেয় তার সালাম শুনতেই আমার বিরক্ত লাগে, তার আওয়াজটাই আমার ভালো লাগে।
এটা কঠিন জাদুতে আক্রান্ত। বুঝতে পারছেন? তারপরে 17 কত নম্বর বলছি? 17 নম্বর। 18 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কোরআন শুনলেই মানে গায়ে আগুন জ্বলে যায়, মানে আপনার কোরআন শুনতে ভালো লাগে না, জিকির আজকার করতে ভালো লাগে না, কোরআন পড়তে পারে, আপনি কোরআন খুলেই দেখেন না, আপনি আধা এক পৃষ্ঠা কেন, আপনি আধা পৃষ্ঠা আপনার পড়তে মনে চায় না। আপনি যখনই পড়েন আপনার মনে হয় যেন আপনার শরীর গরম হয়ে গেছে, মাথা দিয়ে কি কান দিয়ে মনে হয় কি আগুন বাইরে হইতেছে, আপনার এরকম অবস্থা হইতেছে, তখন আপনি বুঝবেন কি আপনি জিন জাদুতে আক্রান্ত। তারপরে যেটা সেটা হচ্ছে যে সব সময় কিছু মনে করবেন না, সব সময় আপনার ভিতর কি মানে ওই যৌন উত্তেজনা এটা লেগে থাকে, মানে সব সময় ওই কেন্দ্রিক চিন্তা ভাবনা। কোনো একজন, আল্লাহ মাফ করুক, কোনো একজন মেয়েকে দেখছে বা মেয়ে হইতে পারে, মেয়ে কোনো একজন ছেলেকে দেখছে, তাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে। তারপরে মোবাইল হাতে থাকলেই মনে হয় যেন কি অশ্লীল ভিডিও দেখি, তারপরে শুইলেই মনে হয় যেন আল্লাহ মাফ করুক হস্তমৈথুন করি, ঠিক আছে? এরকম অশ্লীল চিন্তা ভাবনা সব সময় আপনার মাথার ভিতরে কাজ করে। মানে আপনি দিনের ভিতর বেশিরভাগ সময় মানে হয়তো বা 1-2 বার আপনি মাস্টারবেশন করেন, মানে এরকম দিন খুব কম যায় যে আপনি মাস্টারবেশন ছাড়া আছেন, হস্তমৈথুন ছাড়া, আপনারা তো এটা বুঝেন যে আপনি এটা ছাড়া আছেন, এরকম খুব দিন খুব কম যায়, তখন আপনি বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত। কারণ এগুলোর কাজের দ্বারা শয়তান কি আল্লাহ থেকে আপনাকে দূরে রাখে, আপনাকে দুর্বল করে রাখে, ঠিক আছে? আপনি যাতে ইবাদত না করেন, আপনাকে নাপাক অবস্থায় রাখে, আপনি যাতে সবসময় নাপাক অবস্থায় থাকেন, এটা হচ্ছে শয়তানের কি একটা কৌশল। মানে সব সময় যৌন উত্তেজনা অনুভব করা, এটা কিন্তু জাদু হওয়ার কি অন্যতম একটা মাধ্যম। যে কোনো একজন মেয়েকে দেখলে বা ছেলেকে দেখলে কি সে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, ভালো কোনো পজিটিভ কোনো চিন্তা ভাবনা তার মাথায় আসে না, বেশিরভাগ সময় নেগেটিভ। বোরকা পরা মেয়ে গেলেও তার কি মাথার মধ্যে নেগেটিভিটি কাজ করে, তখন আপনি বুঝবেন যে কি আপনাকে জাদুবা মানে আপনি জিন দ্বারা আক্রান্ত, হয়তো বা বদনজর করা হয়েছে, যে কোনো একটা হইতে পারে। তারপরে হচ্ছে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে আপনি বেশিরভাগ সময় হয়তো সাপ দেখেন, ভালো করে শুনে রাখেন, হয়তো সাপ, না হলে বিড়াল, না হলে কুকুর, না হলে উট, না হলে সিংহ, না হলে বাঘ, এই প্রাণীগুলো আপনি প্রায় সময় আপনি দেখেন, অথবা কবর, অথবা মৃত মানুষ। এরকম না যে মারা গেছে, মরা মানুষ আপনার সাথে কথা বলতেছে, এরকম না, মানে আপনি মৃত মানুষকে দেখতেছেন অথবা কবরকে দেখতেছেন, আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, তখন আপনি বুঝবেন কি আপনি জিন জাদুতে আক্রান্ত। মানে আপনি মাঝে মধ্যে দেখা গেছে, এটা এরকম না যে আপনি হয়তো বা 2-3 মাস আগে একবার দেখছেন আপনি, না, যারা জাদুতে আক্রান্ত তারা 2-3 দিন পর পরই দেখে, যারা কঠিন জাদুতে আক্রান্ত এরা প্রতিদিন দেখবে, প্রতিদিন দেখবে। এমনকি এরা যদি সোফাটাও মনে করেন একদম, আমরা তো মাঝে মধ্যে তন্দ্রা চলে আসে না, জিমানি চলে আসে না, এরা জিমাইতেও দেখবে, যারা একদম মানে কঠিন জাদুতে আক্রান্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তারপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে আপনার চুল পড়ে যায়, এটা অন্যতম একটা লক্ষণ। যে কি আপনার দেখা গেছে কোনো বংশগত কোনো সমস্যা নাই, তারপর আপনি ধুলাবালিতেও কোনো কাজ করেন না, চুলের যত্ন ঠিক মতো নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি দেখতেছেন যে আগে চুল পড়ে না, আপনার ইদানিং কি খুব তাড়াতাড়ি চুল পড়তেছে, খুব তাড়াতাড়ি আপনার চুল পড়তেছে, তখন আপনি বুঝতে হবে যে কি আপনি হয়তো বা জিন জাদুতে আপনি আক্রান্ত। এই মোটামুটি এই লক্ষণগুলো যদি আপনি দেখেন, তাহলে কি আপনাকে অবশ্যই কি করতে হবে, একজন রাকির সাথে কথা বলতে হবে, অথবা নিজে নিজে রুকাইয়া করতে হবে। এগুলার প্রথমত চেষ্টা করবেন যে দুনিয়াবি যে চিকিৎসা আছে সেগুলা নেওয়ার জন্য। যদি দেখেন যে এগুলাতেও কি কোনো কাজ হইতেছে না, তখন আপনাকে অবশ্যই একটু কি ঘুরে দাঁড়াইতে হবে, হয়তো আপনাকে সেলফ রুকাইয়া করতে হবে, নিজে নিজে রুকাইয়া করতে হবে, অথবা কোনো একজন অভিজ্ঞ একজন রাকির সাথে আপনাকে দেখা করতে হবে। রাকি মানে বুঝেন? রাকি মানে হচ্ছে যে আপনার আধ্যাত্মিক চিকিৎসা করে, যে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন দোয়ার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নামের মাধ্যমে, ঠিক আছে, হ্যাঁ, অথবা গ্রহণযোগ্য উলামায়ে কেরামের যে সকল বাক্যগুলা, শিরক মুক্ত যে বাক্যগুলোর দ্বারা মানে রুকাইয়া করা যায়, চিকিৎসা করা যায়, সেগুলোর মাধ্যমে আপনাকে চিকিৎসা নিতে হবে। এখন এই যে এই সমস্যাগুলা, এগুলা আপনি ট্যাবলেট খেলো জাদু, তারপর এগুলার আপনি যতই ট্যাবলেট খান, যতই আপনি থেরাপি নেন না কেন, এগুলাতে কোনো কি হয় না, কাজ হয় না। এগুলোর জন্য অবশ্যই কি লাগবে, আধ্যাত্মিক টাইপের চিকিৎসা লাগবে, স্পিরিচুয়াল ট্রিটমেন্ট লাগবে। বুঝতে পারছেন? আপনি যতই এমবিবিএস ডাক্তার দেখান, যতই কিছু দেখান না কেন, এগুলাতে তখন কি হবে না, কাজ হবে না। এরকম অসংখ্য রোগী আছে যে ভাই আমি এত বছর ধরে এই ওষুধ খেতেছি, ডাক্তার বলতেছে যে আমার এই সমস্যা, কারণ আপনার সমস্যা, আমার এই ওসিডি এরকম, কিন্তু কি আমি রুকাইয়া করছি কয়েকবার, কয়েক সেশন আমি রুকাইয়া নিছি, আলহামদুলিল্লাহ আমি কি হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। তো তার যে ওই সমস্যাটা, ওইটা কোনো ওসিডি বা অন্য কোনো সমস্যা না, এটা হচ্ছে কি ওয়াসওয়াসা কেন্দ্রিক, বদনজর কেন্দ্রিক সমস্যা ছিল। তো এখন আসি যে রুকাইয়া, এটা আমরা অনেকেই জানি না, এটা আমরা অনেকে হয়তো বা ওই তদবির বলে আমাদের বাসায়, হ্যাঁ, যে তদবির বলে, অথবা কি, হ্যাঁ, না তদবির বলে, এটাকে আমাদের বাসায় তদবির বলে, যে হুজুর তদবির করছে,
ঠিক আছে, ওই আবার ওই যে খোনার টাইপের যে খোনারি করে না, হ্যাঁ, এরা তো বেশিরভাগ সময় দেখা গেছে ওই বিভিন্ন শিরকি কুফুরি কালাম দ্বারা কি করে, চিকিৎসা করে, কিন্তু এটা ঠিক না। রুকাইয়া এটা মানে হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয়। রুকাইয়া এটা প্রথম আমরা এটার পরিচয়টা জানি, যে রুকাইয়া এটার অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা। এটার অর্থ কি? ঝাড়ফুঁক করা বা আশ্রয় চাওয়া। আশ্রয় চাওয়া কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বুঝতে পারছেন? রুকাইয়া বলা হয় যে কোরআন এবং হাদিস যে সকল শব্দ, হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে যে চিকিৎসাটা করা হয় সেটাকে কি বলে? রুকাইয়া বলে। এখন এই যে রুকাইয়া, এটাকে ইসলাম সমর্থন করেন কিনা? হ্যাঁ, এটা ইসলাম সমর্থন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আ'রিদু আলাইয়া রুকাকুম, তোমরা তোমাদের যে রুকাইয়ার যে শব্দগুলোর মাধ্যমে যে রুকাইয়া করো, যেগুলা পড়ার মাধ্যমে রুকাইয়া করো, এগুলো আমাকে দাও, আমি দেখি এগুলোর মধ্যে কোনো শিরক আছে কিনা। তারপর তিনি বলছেন যে লা বা'সা বির রুকা ইল্লাম তাকুন ফীহি শিরকুন, যে এটাতে কোনো সমস্যা নাই যদি তুমি তোমার রুকাইয়ার মধ্যে যদি কোনো শিরিক, কোনো কুফর না থাকে, তাহলে এটাতে কোনো কি নাই, সমস্যা নেই। এটা মুসলিমের হাদিস। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রুকাইয়া করছেন। এই যে আমরা একটা দোয়া জানি যে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইন হাসিদ আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই যে আরকিক, এই যে আরকিক মানে রুকাইয়া করা, ঠিক আছে? আপনার আল্লাহর নামে আমি আপনাকে রুকাইয়া করলাম, রুকাইয়া করছি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? রুকাইয়া করছেন, ঠিক আছে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাসান হোসেনকে রুকাইয়া করছেন। যে আমরা একটা দোয়া জানি ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। তো এই সকল দোয়ার দ্বারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই আমি এখান থেকে এই হাদিসগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুকাইয়া যে ইসলাম সমর্থন করে, এটা আমি আপনাকে দলিল দিচ্ছি। অনেকে বলে যে এটা হচ্ছে কি এক ধরনের ব্যবসা, এক ধরনের ধান্দা। না, এরকম কোনো ব্যবসা, কোনো ধান্দা না। ধান্দা হচ্ছে ওই যেগুলো কুফরি কালাম, শিরকি কালামের মাধ্যমে করা হয়, গ্যারান্টি দিয়ে যেটা করা হয় যে আমি এটা পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে না, এখানে টানে না যে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে ইনশাআল্লাহ কি আপনি সুস্থ হবেন, এটা বলে না যে 100% গ্যারান্টি আপনি বাঁচবেনই বাঁচবেন, আপনার আমি বাঁচাই যাবো। এই যে এইগুলাতে সমস্যা, ঠিক আছে? তারপর 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রুকাইয়াকে আপনি সুস্থ অবস্থায় করতে পারবেন কিনা, নাকি এটা সবসময় আপনি অসুস্থ হলে করবেন? না, রুকাইয়া আপনি করবেনই কি অবস্থায়? সুস্থ অবস্থায়। এটা হচ্ছে কিসের মতো, ওই ইয়ার মতো আমাদের বাচ্চাদেরকে টিকা দিই না, হ্যাঁ, ভ্যাকসিনের মতো কাজ করে, ঠিক আছে? যাতে আপনাকে ওই করোনার সময় আমরা ভ্যাকসিন নিয়েছি না, যাতে কি আপনাকে ওইটা আক্রমণ না করে। তো এটা প্রতিরোধমূলক আপনি কি আপনি আগের থেকেও কি রাখেন, রুকাইয়া করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সকাল সন্ধ্যা রুকাইয়া করতেন না? তারপরে কি শোয়ার সময় তিনি নিজের উপর কি এই যে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়ে কি করতেন? তিনি ফু দিতেন, হাত বুলাতেন, সারা শরীরে মাসাজ করতেন। বুঝতে পারছেন? তো আপনি কি সুস্থ থাকা অবস্থায়, অনেক মানুষ মনে করে মনে হয় অসুস্থ হলে রুকাইয়া করে, না, আপনি সুস্থ থাকা অবস্থায় কি করে যাবেন? আপনি রুকাইয়া নিজের উপরে যে ট্রিটমেন্ট আছে, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি যা পারেন আপনি সেগুলো কি আপনি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি করতেন। যেমন সন্ধ্যার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কয়লা, যে সন্ধ্যার সময় এবং সকালে যে ব্যক্তি বলে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার এটা বলবে যে তাকে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সকালে 3 বার আপনি বললেন, মাগরিবের সময় মানে সন্ধ্যার সময় আপনি 3 বার বললেন, ইনশাআল্লাহ আপনি সকালে বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। সন্ধ্যা বললেন সন্ধ্যা থেকে একদম কি সকাল পর্যন্ত কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। তারপর 4 নম্বর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রুকাইয়া কি সব রোগের ক্ষেত্রে করা যায় কিনা? আমরা তো জানি যে এটা জাদুর ক্ষেত্রে করে, জিনের ক্ষেত্রে করে, বদনজরের ক্ষেত্রে করে, ওয়াসওয়াসার ক্ষেত্রে করে, ঠিক আছে? বিবাহ মানে বাধা আছে এরকম এই সকল ক্ষেত্রে কি রুকাইয়া করে। এটাকে আমি সব রোগের ক্ষেত্রে করতে পারবো? যেমন আমার ফ্যাটে ব্যথা, আমি এটার ক্ষেত্রে রুকাইয়া করতে পারবো কিনা? আমার এই হাতে ব্যথা, আমি এটাতে রুকাইয়া করতে পারবো কিনা? আমার মাথা ব্যথা, আমি এটাতে রুকাইয়া করতে পারবো কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে কি আপনি পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও যখন মাথা ব্যথা করতেন তখন কি তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে কারো যদি কোনো মাথা ব্যথা করে তিনি বলছে সে কি 3 বার বিসমিল্লাহ বলে, ঠিক আছে? তারপর 3 বার বিসমিল্লাহ বলে একটা দোয়া আছে সেটা পাঠ করবে, ঠিক আছে? এটা যদি কেউ 7 বার পাঠ করে তাহলে তার মাথার ব্যথা ইনশাআল্লাহ চলে যাবে। তো এরকম অনেক ক্ষেত্রে কি আপনি দেখা গেছে আপনার পেটে ব্যথা করতেছে, আপনি সেক্ষেত্রেও কি আপনি দোয়া করতে পারেন। যে কোনো আপনি সূরা ফালাক বলেন, নাস বলেন, আপনি যেটা পারেন আপনি সেটা দ্বারা কি আপনি রুকাইয়া করতে পারেন। আপনার মনে করেন পা ব্যথা করতেছে অথবা চোখে ব্যথা করতেছে, ঠিক আছে, আপনি সেটা করতে পারেন। তবে উত্তম হচ্ছে যে যদি আপনার মনে করেন গলা ব্যথা করতেছে, হয়তো বা হাতে ব্যথা করতেছে, এটা উত্তম হচ্ছে আপনি আগে ডাক্তার দেখান।
দুনিয়াবি যে সকল ডাক্তাররা আছে, হ্যাঁ, ওনাদেরকে আগে দেখান। এটা হয়তোবা আপনি আধ্যাত্মিক টাইপের রোগ মনে করতেছেন, এটা হয়তোবা কি এরকম রোগ নাও হতে পারে। এটা হয়তোবা আসলে আপনার হয়তোবা কোনো লিগামেন্ট ছিঁড়ে গেছে, বা শরীরের কোনো একটা কি রোগে সমস্যা হয়েছে, বা আপনার চোখে কি হয়তোবা কি গ্লুটোনিন বা অন্যান্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য আপনার চোখে সমস্যা হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটার উত্তম হচ্ছে আগে আপনার ডাক্তার দেখেন। তারপরে যখন আপনি দেখতেছেন ডাক্তারের মাধ্যমে কোনো সমস্যা মানে সমাধান হচ্ছে না, তখন এবার কি আপনি রুকাইয়া করান, নিজে নিজে করান, অথবা কোনো রাকির কাছে আপনি যাইতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যে কোরআনের পুরোটাই হচ্ছে শিফা, পুরোটাই হচ্ছে আরোগ্য লিল মুমিনিন, মুমিনদের জন্য। ঠিক আছে? 5 নম্বর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রুকাইয়া এটা আপনি কোন কোন ক্ষেত্রে বা কি কি দিয়ে আপনি করবেন, এটা কি আপনি যে কোনো বাক্য দিয়ে আপনি করতে পারবেন কিনা। এটার জন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কয়েকটা শর্ত দিচ্ছেন, এর মধ্যে 3টা প্রধান। যে তিনি বলছেন যে 1 নম্বর যেটা সেটা হচ্ছে কোরআনের আয়াত লাগবে। কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে মানে রুকাইয়া হিসেবে বলেছেন, অনুমোদন দিয়েছে, সেটা সরাসরি সেটা হইতে হবে। বুঝতে পারছেন? যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, ঠিক আছে? হ্যাঁ, তো তারপর সূরা বাকারা পুরোটা, এটা দিয়ে আপনি কি রুকাইয়া করতে পারেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা দিয়ে রুকায়, যে ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এইগুলা দিয়ে আপনি রুকাইয়া করতে পারেন। তারপর হচ্ছে কি বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক, যেগুলা হাদিসে এবং কোরআনে সরাসরি আসছে সেগুলো হচ্ছে 1 নম্বর স্থান, সেগুলো প্রথম প্রাধান্য পাবে। বুঝতে পারছেন? তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে স্পষ্ট, হয়তোবা এগুলো কোরআন হাদিসে নাই। 2 নম্বর যেটা, 2 নম্বর, এগুলো কোরআন হাদিসের কোনো শব্দ না, কিন্তু এগুলো আরবি শব্দ, কিন্তু এগুলো আরবি যে স্পষ্ট শব্দ। তারপর এগুলো শিরিক মুক্ত, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথবা কোনো সিফাতি নাম আপনি এর সাহায্যে রুকাইয়া করতেছেন, সেটাও করা যাবে। যে আল্লাহ আপনি তো গফফার, ঠিক আছে, আপনার এই গফফার নামের উসিলায় এই ভাইকে মাফ করে দেন। ঠিক আছে, আপনি তো রহিম, হে আল্লাহ আপনি রহিম নামের উসিলায় এই ভাইয়ের উপর দয়া করেন। আপনি তো ওয়াহ্হাব, মহান দাতা, ঠিক আছে, আপনার তো কোনো অভাব নাই, এই আপনার ওয়াহ্হাব নামের উসিলায় এই ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দেন। ঠিক আছে? হ্যাঁ, তো আপনি এই যে সিফাতি যে নাম আছে সেগুলা দিয়ে আপনি কি করতে পারেন, রুকাইয়া করতে পারেন। অথবা আরবি কোন বাক্য আপনি নিজে বানায়, যেগুলোর অর্থের মধ্যে কোনো শিরিক নাই। যেমন আমি একটা বলতেছি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি আইনিন তারানা ওয়া লা নারাহা, এগুলা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু এটার অর্থ যদি আপনি লক্ষ্য করেন যে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মিন শাররি আইনিন, এমন প্রত্যেক চোখ থেকে, বদনজর থেকে, যেটা যেটা আমাকে দেখে কিন্তু আমি সেটা দেখি না। ঠিক আছে, ওইরকম সমস্ত বদনজর থেকে আমি আপনার কাছে কি চাই, আশ্রয় চাই। তো আপনি এই যে এই দোয়ার দ্বারা আপনি কি করতে পারেন, রুকাইয়া করতে পারেন। এগুলো কোরআন হাদিসে না থাকলেও কি এগুলা রুকাইয়া করা যায়। অথবা 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি মাতৃভাষায় রুকাইয়া করতে পারেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে যে আরবি ভাষায় রুকাইয়া করতে হবে, না, আপনি কি করতে পারেন, বাংলা ভাষায়, নিজের মাতৃভাষা, চাইনিজ হলে আপনি চাইনিজ, আপনি বাংলা হলে বাংলা, ইংরেজি হলে আপনি ইংরেজি। ঠিক আছে, আপনি বললেন যে আল্লাহ আপনার নামের উসিলায়, আপনার নাম নিয়ে যত ধরনের খারাপ দৃষ্টি আছে, যত ধরনের বদনজর আছে, জাদু আছে, আল্লাহ এগুলো আমার থেকে সরাই দেন। যারা আমার জন্য বদনজর দিছে, যে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জাদু করছে, জিন চালান দিছে, আল্লাহ এগুলা তাদের দিকে ফিরাই দেন, এগুলা তাদের মাঝে আল্লাহ আপনি রোগ হিসেবে ফলাই দেন। এটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর হচ্ছে কোরআন হাদিসে এগুলো সরাসরি আরবি যে ভাষা সেটা হইতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন হাদিসে নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতি নাম আরবি কোনো বাক্যের মাধ্যমে, যে কোনো আরবি সুন্দর অর্থ যেটার মধ্যে শিরিক নাই, আপনি সেটা করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি আপনার মাতৃভাষায়, যেটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এই যে অনেক সময় দেখবেন যে যারা ওই তন্ত্র মন্ত্রের মাধ্যমে যে বুড়ুং বুড়ুং কি কি পড়ে না, ঠিক আছে, বুড়ুং টিং টিং মানে এরকম বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে, যেগুলো অস্পষ্ট, যেগুলো বোঝা যায় না। ঠিক আছে, আপনি তো মনে করতেছেন ওরে আল্লাহরে কি পড়ি ফেলাইতেছে, এমন মন্ত্র পড়াইতেছে যেটা আমিও বুঝি না, মনে হয় অনেক বেশি কাজ হবে না। এগুলা শিরকি কথাবার্তা, এগুলোর দ্বারা শয়তান বেশি খুশি হয়। ঠিক আছে, তো স্পষ্ট শব্দ হইতে হবে। এই মোটামুটি এই 3টা শর্ত যদি কেউ মানে পূরণ করে তাহলে সে রুকাইয়া করতে পারবে। 6 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রুকাইয়ার জন্য কোরআনের মধ্যে কোন কোন আয়াত এবং হাদিসের মধ্যে কি কি আসছে আমি সেটা বলতেছি। পুরা কোরআন এটা রুকাইয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি কোনো একটা, আপনার গলা ব্যথা করতেছে, ঠিক আছে, আপনি এটার জন্য কোনো একটা, অন্য কোনো একটা যেখানে গলার শব্দ উল্লেখ আছে, আপনি সেটা শব্দ ব্যবহার করে বা ওই আয়াতটা তিলাওয়াত করে আপনি গলার চিকিৎসা করতে পারেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চোখের কথা বলছে না? হ্যাঁ, তো আপনার চোখে ব্যথা করতেছে, আপনি সেখানে আইনুন এরকম সংক্রান্ত যে আয়াত আছে আপনি সেটা তেলাওয়াত করে রুকাইয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বুতুন বাতন পেটের কথা বলছে না, আপনি এই সংক্রান্ত আয়াত আপনি তেলাওয়াত করে আপনি কি পেটের চিকিৎসা করতে পারেন, রুকাইয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং হাদিসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই সকল সূরা যে সকল আয়াত তেলাওয়াতের মাধ্যমে রুকাইয়া করতেন আমি সেগুলো আপনাকে বলতেছি। এক নাম্বার রুকাইয়ার এক নাম্বার যেটা সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা কি? ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একদম হাদিসে স্পষ্টভাবে সাহাবায়ে কেরামকে বলছেন যে একজন সাহাবী তিনি রুকাইয়া করছেন কি দ্বারা? সূরা ফাতিহা দ্বারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছে যে তুমি কিভাবে জানলে এটা যে রুকাইয়া? সূরা ফাতিহা যে রুকাইয়া। ঠিক আছে? তার মানে স্পষ্টভাবে বোঝা যায় যে সূরা ফাতিহা কি রুকাইয়ার অন্যতম একটা সূরা। সূরা ফাতিহা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সূরা বাকারা। এটা সম্পূর্ণভাবে কি? রুকাইয়ার সূরা। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে ঘরের মধ্যে সূরা বাকারা চালু করা থাকে বা তিলাওয়াত করা হয়, ঘরে কি শয়তান প্রবেশ করতে পারে না। সূরা বাকারা পুরোটাই হচ্ছে রুকাইয়া। তারপরে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোনটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, ওই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা তো চিনেন আপনারা। এটা হচ্ছে রুকাইয়া, আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ, করতে পারেন। তারপরে সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত কোনটা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, এটাও কি রুকাইয়ার আয়াত। তারপরে তারপরে 5 নাম্বার যেটা সেটা হচ্ছে জাদু সংক্রান্ত যে আয়াতগুলো আসছে, যেমন আল্লাহ তাআলা কি সূরা আরাফের মধ্যে ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাল হাক্ক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়া আনকালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু, এই যে সাহার জাদু, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। এই আয়াতগুলো এগুলো হচ্ছে জাদু সংক্রান্ত, এগুলো কোনো জাদু রোগীর উপর আপনি কি করে ফু দিতে পারেন, নিজে নিজে রুকাইয়া করতে পারেন। তারপরে ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর, এই যে সিহর জাদু, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই আয়াত। তারপরে ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির, এই যে সাহির, ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। তারপর আবরামু আমরান ফাইন্না মুবরিমুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এগুলো হচ্ছে কি রুকাইয়ার আয়াত। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনি এগুলো কি করতে পারেন? তিলাওয়াত করতে পারেন। তারপরে স্পেশালি সূরা বাকারার 102 নম্বর আয়াত, এই যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, 102 নম্বর আয়াত। এটা কি জাদু জিন যত সংক্রান্ত আছে, বিশেষ করে চালান জিনের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটা আয়াত। মানে যেগুলো ওই আসরে জিন কেউ একজন চালাই দিচ্ছে, যেগুলো আপনার শরীরে ভর করে, খুবই কার্যকরী একটা আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত। তারপর হচ্ছে চারকুল। চারকুল মানে তো বুঝেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো সবগুলো রুকাইয়ার আয়াত। এগুলো জাদু বলেন জিন বলেন সব এর ক্ষেত্রে কি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে দুরূদ পাঠ করতে পারেন, আপনার উপর রহমত বর্ষণ হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ইস্তিগফার করতে পারেন। তারপর হচ্ছে যে ওই হাদিসের মধ্যে যেগুলো আসছে যে বিসমিল্লাহির রাহমানির আমি একটু আগে যেটা বললাম, তারপরে উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, এগুলোও কি রুকাইয়ার মানে শব্দ, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলতেন, ঠিক আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। তারপর আরো এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ঠিক আছে? এই যে এইগুলো আপনি কি নিজে নিজে করতে পারেন ইনশাআল্লাহ। তারপরে সকাল সন্ধ্যার বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হিসনুল মুসলিম করেন দেখবেন সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক দোয়া করতেন, আরো অনেক দোয়া সকাল সন্ধ্যায় আপনি সেগুলো পড়বেন, দেখবেন জাদু জিন কিছুই আপনাকে কোনোদিন আক্রমণ করবে না, কোনোদিন আপনাকে আক্রমণ করবে না। তারপরে শোয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, ঠিক আছে, আমরা বেশিরভাগ সময় জিন জাদুতে আক্রান্ত হই কখন? এই যে সকাল সন্ধ্যার সময়, বিশেষ করে সন্ধ্যায়, তারপর হচ্ছে শোয়ার সময়। ঠিক আছে? তখন বেশিরভাগ মানুষ কি জিন জাদুতে আক্রান্ত হয়। তো এইগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তারপরে আবার আসি 7 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো, সেটা হচ্ছে যে একজন রাকি যে আধ্যাত্মিক চিকিৎসা করে তার কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, তার কিছু গুণ থাকতে হবে। প্রথমত বলে রাখি যে আপনি ইচ্ছা করলে আপনি আপনার নিজের রুকাইয়া করতে পারেন, নিজের চিকিৎসা আপনি নিজে করতে পারেন। তো অনেক সময় হয় কি, আমরা দেখবেন অনেক মানুষ আছে যারা কি সিগারেট খায়, ঠিক না, তারপরে রুজি হালাল না, কিন্তু এই সকল মানুষদের ক্ষেত্রে যতই কি রুকাইয়া নিজের করুক কোনো লাভ হবে না, যতক্ষণ না সে ভালোভাবে তার মুখটা পরিষ্কার করবে। এই যে অনেক মানুষ সিগারেট খাই আসছে, সিগারেট খাই কোন রকম উজু করি কুলি করে আসে সে নামাজ পড়তেছে। হাদিসের মধ্যে আছে যে যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন এই কোরআন তেলাওয়াতের প্রতিটা শব্দ কার পেটে যায়? ফেরেশতাদের। তো আপনার এই মুখ দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আপনি কি করতেছেন? তেলাওয়াত করতেছেন।
ফেরেশতা তো আপনাকে লানত করবে, তো আপনি সেখানে নিজের চিকিৎসা করতেছেন। অনেক মানুষ আছে যারা কি এই যে সিগারেট খায় কি এসব, আপনার আশা করা বেশিরভাগ সময় আপনার কোনো কাজ হবে না, আপনার কোনো কাজ হবে না। তো যারা এরকম বেশিরভাগ ধূমপান এগুলা করেন, এগুলা ত্যাগ করার চেষ্টা করবেন। তারপরেও কি আপনি চেষ্টা করবেন আপনার রুকাইয়া করার জন্য। তবে উত্তম হচ্ছে যদি আপনার এগুলার কোনো অভ্যাস থাকে, আপনার রুজি রোজগারের সমস্যা আছে, আপনি ঠিকমতো আরবি শব্দগুলো উচ্চারণ করতে পারেন না, অথবা টেকনিক যে কৌশল আছে সেটা সম্পর্কে আপনি জানেন না, আপনাকে জিনে আক্রমণ করছে না জাদুতে আক্রমণ করছে, নাকি আপনি বদনজরের শিকার, নাকি আপনার ওয়াসওয়াসা, আপনি কি এগুলা বুঝতে পারেন না। এই জন্য কি আপনার উচিত হচ্ছে কোন একজন কোন একজন রাকিব তার কি হওয়া, শরণাপন্ন হওয়া। বুঝতে পারছেন? তো আপনি এখন রাকি, তো অনেক মানুষ দাবি করে যে আমি রাকি, ঠিক আছে, কোরআন পড়তে পারলে যে সে রাকি হয়ে যাবে সেটা কি এরকম না। তার কিছু গুণ দেখবেন যে তার মধ্যে ওই সকল গুণগুলো আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে তার আকীদা মানহাজ ঠিক থাকতে হবে, সালফে সালেহিনের মানহাজের অনুসারী হতে হবে, ঠিক আছে। তার আকীদার মধ্যে যদি কুফরি থাকে, শিরকি থাকে, তাহলে সমস্যা। তাহলে কি সমস্যা, দেখবেন সে তার পীরের উসিলা দিয়ে আপনার রোগ কি করতেছে, ট্রিটমেন্ট করতেছে, যে আমার অমুক পীরের উসিলায় কি এর রোগটা ভালো করে দাও। বুঝতে পারছেন? এই ধরনের রাকিও আছে, আমি চিনি, ভালো মতো চিনি, ঠিক আছে। তো এই ধরনের রাকির কাছে কি যাওয়া যাবে না। তার আকীদা মানহাজ কি ঠিক রাখতে হবে একমাত্র, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়েও কি এটা ঠিক হবে না, যে আপনি ওনার নামের উসিলা দিয়ে কি ঠিক করে দেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতি নাম আছে সেগুলোর উসিলা দিয়ে আপনি কি করতে পারেন, সাহায্য চাইতে পারেন। তারপর আপনি কোন গুনাহ থেকে কি বিরত থেকে এটার উসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। তারপরে এই যে শব্দগুলো কোরআন হাদিসে আসছে সেগুলো দিয়ে আপনাকে করতে পারছে। 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের অধিকারী হইতে হবে। 5 ওয়াক্ত সালাত সে জামাতের সহিত আদায় করে, এরকম না যে কি কোথায় আদায় করে, ঘরে না। এই একজন রাকির বৈশিষ্ট্য এরকম হইতে হয়, এরকম হলে সে ভালো রাকি না। অনেক রাকি আছে তারা কি তাদের সেন্টারে দেখা গেছে রুকাইয়া করতেছে, তার সেন্টারে সে কি করতেছে, একা একা নামাজ আদায় করতেছে না। সমস্যা এটা, আপনাকে অবশ্যই কি জামাতের সহিত আপনাকে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, কয়েকজন আছেন আপনার রাকি দেখা গেছে কয়েকজন সহযোগী আছে, 5-6 জন 7 জন, আপনি তখন কি হয়তোবা জামাত করতে পারেন। এটাও কি শর্ত সাপেক্ষে, আপনার হয়তোবা কি অনেক রুগী আপনি পারতেছেন না, তখন আপনি কিন্তু আপনার পাশে মসজিদ আছে, আপনাকে অবশ্যই কি সেখানে আপনাকে শরীক হইতে হবে। বুঝতে পারছেন? তারপর 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে সুন্নতের অনুসারী হইতে হবে। ফরজ সালাত তো আদায় করে করে, সুন্নত সালাত, সুন্নতের পাবন্দি, মেসওয়াক, সুন্নতের সম্পূর্ণভাবে সে কি করে, অনুসরণ করে। সুন্নত কি দেয় না, ছাড় দেয় না। তারপরে 4 নম্বর যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে কবিরা গুনাহ থেকে সম্পূর্ণভাবে সে কি বিরত থাকে। বিশেষ করে আপনি কিভাবে বুঝবেন কবিরা গুনাহ? তো ভাই অনেক আছে, আমি তো আর সে জানি না এটা যে সে সিগারেট খায় কিনা বা কিছু করে কিনা। যেমন সে গীবত করে কিনা এটা তো জানা যায়, ঠিক না? তারপর সে মিথ্যা কথা বলে কিনা, তার লেনদেন কেমন আছে, এগুলো আপনি জানলে কি আপনি বুঝবেন যে কি উনি একজন ভালো রাকি। তারপর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, হয়তোবা জানলেন যে কি আপনি অমুক একজন রাকি, তাকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন যে কি তার সাথে তার আত্মীয়র কি নাই, ভালো সম্পর্ক নাই, সে যত বড় আল্লাহ হোক না কেন তার সাথে তার কাছে রুকাইয়া করতে যাবেন না, তার রুকাইয়া এরকম আলটিমেট কোনো কি হবে না, ফায়দা হবে না। তারপরে 7 নম্বর যেটা যে গুণটা থাকতে হবে একজন রাকির সেটা হচ্ছে হালাল ভক্ষণ করতে হবে। 100%, 1%ও না, একদম কি 100% তাকে কি ভক্ষণ করতে হবে, হালাল খাবার খেতে হবে। তারপরে 8 নম্বর যেটা সেটা হচ্ছে উত্তম আখলাকের অধিকারী হইতে হবে, বদমেজাজ, ঠিক আছে, রাগী মানুষ। এই ধরনের মানুষের দেখা গেছে কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে হ্যাঁ আলটিমেট কোনো ফায়দা পাওয়া যায় না। যার আখলাক ভালো, ঠিক আছে, হ্যাঁ, ব্যবহার ভালো, তার রুকাইয়াতে কাজ হয়। 9 নম্বর যেটা সেটা হচ্ছে আমলদার হইতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেক মানুষ মনে করে যে রাকি হইতে হলে আলেম হইতে হবে। না, রাকি হইতে হলে আলেম হওয়া শর্ত না, আলেম হইলে ভালো। অনেক এরকম আলেম আছে সে ভালো রাকি না, আপনি বলতে পারেন যে কেন? কারণ রাকি হওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইলম থেকেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আমল। অনেক আলেম আছে দেখা গেছে কি সে অনেক জানে, অনেক কিছু জানে, দেখা গেছে তার মধ্যে সুন্নতের আমল নাই। সে আলেম মাশাআল্লাহ, কিন্তু তার মধ্যে সুন্নতের কি নাই, পাবন্দি নাই, আমল নাই। সে 5 ওয়াক্ত সালাত দেখা গেছে হয়তো বা কি ঘরের মধ্যে পড়ে, কিন্তু সে দেখা গেছে দাওরা পাস, তারপরে কি তার অনেক বড় সার্টিফিকেট আছে, কোরআন হাদিস উসুল টুসুল সে অনেক ভালো জানে, কিন্তু তার আমল ভালো না, সে ভালো রাখি না। ভালো রাখির জন্য কি হওয়া শর্ত, ভালো আমলদার হওয়া শর্ত, আলেম হওয়া শর্ত না। তবে যদি সে আলেম হয় তাহলে আরো ভালো, যদি আলেম হয় এবং আমলদার হয় তাহলে কি অনেক ভালো। তারপর 10 নম্বর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রাকি অবশ্যই যে ইসলামের কোন বিধান সে লঙ্ঘন করে সে রুকাইয়া করতে যাবে না, বিশেষ করে পর্দার বিধান। অনেক রাকি আছে দেখবেন মহিলাদের গায়ে হাত দেয়,
আপনারা কে বলছে আপনারা মহিলাদের গায়ে হাত দিতে? যে যিনি আসর করছে, যিনি ইয়ে করছে, তার মাহরাম আছে, আপনি তাকে বলবেন যে আপনার মাহরাম নিয়ে আসবেন। আপনি কেন ট্রিটমেন্ট করতে গেলেন? তারপরে আপনি কি অনেক বলে যে আপনার পর্দা সেনা খুলতে হবে, যে আপনি সেনা না দেখলে নাকি আল্লাহু আকবার। বা এগুলো হচ্ছে আধ্যাত্মিক টাইপের চিকিৎসা। এরকমও চিকিৎসা সম্ভব, একজন রুগী এখানে নাই, সরাসরি নাই, সে অন্যখানে, আপনি কি তার রুকাইয়া আপনি করা যায়, এটা সম্ভব। কারণ রুকাইয়া এটা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক টাইপের চিকিৎসা, সে সরাসরি দেখতে ভালো। তো আপনি দেখা গেছে যে ফু দেওয়া, বলতেছে যে আমার ফু দিতে হবে, ফু দিলে এখন যদি নেকআপ থাকে তাহলে ফু তো লাগতেছে না, আল্লাহু আকবার। তো আপনি যে ফু দেন, ফুকি তার নাকে দিয়ে ঢুকে একদম ফেটে দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, আপনারা এই সকল শয়তানিকে শিখেছেন। এটা হচ্ছে আধ্যাত্মিক টাইপের চিকিৎসা। এখানে আপনি যত পবিত্রতা মেনটেন করবেন, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান 100 পালন করবেন, তত বেশি আপনার কাজ হবে। এখন মনে করেন কোন একজন মহিলার পিঠে সমস্যা, কোমরের সমস্যা, আপনি কি যে কোমর উল্টে কোমরে ফু দিবেন নাকি? হ্যাঁ, তো এই শয়তানি ভণ্ডামি গুলো কোত্থেকে আসে? অনেকে যে কিছুদিন আগে নোয়াখালীর মানুষ সম্ভবত সুবর্ণচরে, যে একজন রাকি কি হয়েছে, আল্লাহু আকবার, সে একটা মহিলার গোপনাঙ্গে দেখা গেছে তেল মালিশ করতে গেছে রুকাইয়ার নামে। কত বড় জাহালাত! আমার সবচেয়ে অবাক লাগছে যে ওই মহিলার মধ্যে কি নাই, কোনো বুঝি ইয়ে নাই, যে এটা এখানে আমার সতর তরফ হইতেছে, এখানে আমার কি সতর তরফ হইতেছে। এটা কোন ধরনের চিকিৎসা? চিকিৎসার ক্ষেত্রে, রুকাইয়ার চিকিৎসার ক্ষেত্রে কি হইতে হবে? যত পবিত্রতা মেনটেন করে আপনি করতে হবে। একজন মহিলা সে যদি জানা না করে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা না, আপনি এইভাবে তার এটার উপর কি করতে হবে? ফু দিতে হবে। যদি জিন মানে এটা যদি তার উপর ভর করে, এখানে তার ভাই থাকবে, বাবা থাকবে, মা থাকবে, অন্য কোনো মাহরাম তার ধরবে, আপনি কেন তাকে ধরতে গেলেন? অনেক মানুষ আছে দেখা গেছে একদম মুখিয়ার সামনে গ্যাসাঘেঁষি করে বলে না, এই সকল মানুষদের কাছে যাবেন না, এরা ফ্রড। যতই কাজ হোক না কেন, এদের কাছে যাবেন না। তারপরে আরেকটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে যে রুকাইয়া এটা করে কি টাকা নেওয়া যায় কিনা? অনেক মানুষ বলে যে রুকাইয়া করে আল্লাহর নাম পড়বে, এখানে আবার টাকা কিসের? রুকাইয়া করে টাকা নেওয়া জায়েজ। সাহাবায়ে কেরাম ওনারা নিয়েছেন। ওনারা কি নিয়েছেন? রুকাইয়া করে টাকা নেওয়া। অনেক লম্বা একটা হাদিস। একজন সাহাবে মানে ওনারা একটা এলাকায় গেছেন, কাফের মুশরিকদের এলাকায়। তো ওনারা বলছে যে আমি আপনাদের মেহমান হইতে চাই। সাহাবায়ে কেরাম বলতেছে না, তোমাদেরকে কিছু দিবেন, যে তোরা মুশরিক ছিল, কাফের ছিল। তো ওরা সর্দার, কাফেরদের সর্দার মানে কোনো একটা সাপের দংশনে আক্রান্ত হয়েছে। তারপর ওনারা সেটার চিকিৎসা করছে বিনিময়, যে তোমরা আমাকে এরকম দিতে হবে, এরকম দিতে হবে, তাহলে চিকিৎসা করবো। তো তারা এরকম দিছে। তো তখন কি তাদের রুকাইয়া করছে সূরা ফাতিহার মাধ্যমে, ওই সর্দার কি সুস্থ হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিষয়টা উপস্থাপন করা হয়েছে, তিনি বলছে যে কি এটা কোনো সমস্যা না, এটা জায়েজ, তোমরা কিছু অংশ রাখো, আমারও কি কিছু অংশ দিও, ঠিক আছে? তো রুকাইয়া করে হাদিয়া বলেন মানে যে টাকা আছে, এটা নেওয়া কি সম্পূর্ণভাবে জায়েজ, তবে সেটা অতিরিক্ত হওয়া যাবে না। যে অনেক মানুষ আছে আল্লাহু আকবার, মানে কি 20,000 30,000, ঠিক আছে, এরকম লাখও আছে না। এই ধরনের এসব মানুষদের কাছে যাবেন না, এসব মানুষদের কাছে যাবেন না। তারপরে সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে বলবো, সেটা হচ্ছে কাফেরদেরকে রুকাইয়া করা যাবে কিনা। মনে করেন কেউ একজন হিন্দু আসছে হুজুরের কাছে, হুজুর আমার জিন জাদু সমস্যা, ঠিক আছে, এরকম আমার বোমা ধরে, ঠিক আছে, অনেক দেখবেন হিন্দুরা আসে যে আমার এই সমস্যা, তারাও কিন্তু কি হুজুরের কাছে দেখবে, তাদের চিকিৎসা করা জায়েজ। ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং এই হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওনারা বলছেন জায়েজ। কারণ এই যে সাহাবায়ে কেরাম যে সর্দারের যে চিকিৎসা করছেন, ওরা কি ছিল? কাফের ছিলেন। কাফেরদের উপর সূরা ফাতিহা পাঠ করছে। তবে দেখা গেছে আপনি তার হয়তোবা জিন জাদু থেকে সে পরিত্রাণ পেয়ে গেল, কিন্তু জিন জাদু থেকে যখন কেউ পরিত্রাণ পেয়ে যায়, তার কি করণীয় শেষ? না, তাকে কি করতে হবে? জিন জাদু যাতে আবার আক্রমণ না করে, সেজন্য তাকে সূরা ফাতিহা পড়তে হবে, কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে। আপনি তাকে এটা বলতে হবে যে ভাই, বা এটা কি বলে, নাম ধরে বললেন যে আপনার হয়তো এই সমস্যা আছে, আমি এটা সমাধান করে দিলাম, কিন্তু পরবর্তীতে আপনাকে কি কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি তাকে এই ক্ষেত্রে দাওয়াত দিয়ে দিলেন যে আপনি ইসলাম কবুল করেন। কারণ হচ্ছে কি, আপনাকে পরবর্তীতে যদি জিন বা জাদু যদি এরকম আক্রমণ করে, সেটার জন্য কিন্তু দায়ভার আমি না। আমি আপনার জিন জাদুর হয়তো কি চিকিৎসা করে এটা তাড়াই দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, কিন্তু এটা যে আজীবন থাকবেন আপনি এইভাবে, এটার কোনো কি নাই, গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ এটা আমি কখন দিতে পারবো? যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস, ফালাক, নাস, কোরআনের যে সকল কি আয়াত আছে, জিকির আজগার আছে, সালাত আছে, আপনি যখন এগুলো আদায় করবেন, তখন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। কিন্তু আমি আপনার দেখা গেছে রুকাইয়া করলাম, পরবর্তীতে আপনি বললেন যে কই হুজুর একদিন দুই দিন আমি ভালো আছিলাম, পরবর্তীতে আমার আবার সমস্যা হলো। কারণ সমস্যা কোথায়? আপনি তো ঈমানদার না, বুঝতে পারছেন? তো এটা এই ক্ষেত্রে আপনি কথা ভেঙে দিলেন। আমি এখানে 2 মিনিট সময় নিচ্ছি। রুকাইয়া করার পাশাপাশি এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে যে রুকাইয়া করলেই মানুষ যেন, এই যে ভাই অনুগ্রহ করে কথা বলবেন না, এমন আসেন পরে তারপর আবার কথা চালু করে দেয়। আমি 2 মিনিট সময় নিচ্ছি। মনে করেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই। মনে করেন অনেক মানুষ রুকাইয়া করে, তারপরে তাদের কি ভালো হয় না, কিছু সমস্যার কারণে তাদের কি সম্পূর্ণভাবে ভালো হয় না।
এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন ঘরে প্রবেশ করবে তখন কি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আপনি যদি এটা না করেন নিশ্চিত থাকেন শয়তান আপনার সাথে প্রবেশ করছে। শয়তান আপনার সাথে খাবে, ঘুমাবে, আনন্দ প্রমোদ সবকিছু করবে আপনার ঘরের মধ্যে। অবশ্যই কি বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। প্রত্যেক সদস্যকে এটা আপনি বলে দিবেন, মেহমান আসতো মেহমানকেও বলে দিবেন এবার বিসমিল্লাহ বলে সালাম দিয়ে প্রবেশ করেন। একদম কঠোর থাকবেন এইসব ব্যাপারে। তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে দরজা জানালা বন্ধ করে দিবেন। দরজা জানালা কি থাকবে? বন্ধ থাকবে। আপনি পরবর্তীতে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি সেটা আবার খুলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে দরজা জানালা বন্ধ, কোনো কথা নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে সূরা বাকারা চালু রাখতে হবে, সূরা বাকারা চালু রাখতে হবে। যাদের জিন জাদুতে ঘরে বেশিরভাগ সমস্যা থাকে এরা প্রয়োজনে আপনি 1-2 বেলা আপনি আজান দিবেন, প্রত্যেকটা রুমে কি করবেন? আজান দিবেন। এটা কিন্তু অনেক কার্যকরী, কারণ শয়তান আজানকে অনেক বেশি ভয় পায়। শয়তান আজানকে কি করে? অনেক বেশি ভয় পায়। তারপর হচ্ছে বাথরুমে প্রবেশ করার সময়, আমাদের তো বাথরুম গুলো তো একদম বাড়িতে, তো এই সকল বেশিরভাগ সমস্যা জিন জাদুতে যে সমস্যাটা হয়, মানে বিশেষ করে জিন কেন্দ্রিক সমস্যা, এটা হচ্ছে কিসের কারণে? বাথরুমের কারণে। বাথরুমে অবশ্যই দোয়া পড়ে প্রবেশ করবেন, বের হয়ে দোয়া পড়বেন। বাথরুমে গান গাইবেন না, বাথরুমে নিজের এক্সপ্রেশন, অনেকে আছে আনার সামনে দাঁড়ায় ব্যক্তি মারে, ঠিক আছে? ঠিক আছে, এই বাথরুমে এগুলো করবেন না। খালি গায়ে থাকবেন না, বেশিরভাগ সময় উলঙ্গ থাকবেন না। যদিও থাকেন আগে বাথরুমের বাহিরে বিসমিল্লাহ বলে তারপরে প্রবেশ করবেন, যদি এরকম কোনো কিছু করা লাগে। বাথরুমে অনেকেই আছে ঘন্টার পর ঘন্টা গোসল করতেছে, অনেকে আছে আবার মোবাইল নিয়ে যায়, বই নিয়ে যায়, সংবাদপত্র নিয়ে যায়, বাথরুমে এগুলো পড়ে। এসব মানুষ আক্রান্ত হয়, জিন জাদুতে আক্রান্ত হয়। তো বাথরুম কেন্দ্রিক যে ইয়াতে বললাম এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে খাবার গ্রহণ করার সময়, খাবার খাওয়ার পরে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। এগুলো সবগুলো হাদিস দ্বারা এগুলো সাব্যস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ হচ্ছে আপনি যদি এগুলো খোলা রাখেন ওখানে শয়তান আক্রমণ করবে। তো এগুলো কি ওই যে আপনি খাইতেছেন কোথায় যাইতেছে? আপনার পেটে যাচ্ছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর মা বোনদের জন্য একটা বিশেষ ইয়া, এই যে অনেক মা বোনরা আছে তাদের যে প্যাড আছে, প্যাডটা আপনারা চিনেন, মানে পিরিয়ড হইলে বা হাইজ হইলে, মাসিক হইলে যে রক্তটা, ওই প্যাড গুলো তারা এমনি এমনি ফালাই দেয়, কোন একটা ডাস্টবিনের মধ্যে এমনি ফালাই দিছে। জিন, যে সকল জিনগুলো চালান জিন আছে এগুলো এসে নিয়ে যেতে পারে, এখান থেকে রক্ত কালেক্ট করে নিয়ে যাও, আপনি বলতেও পারবেন না। এগুলা পালানোর সময় উত্তম হচ্ছে বিসমিল্লাহ বলে থুতু দিয়ে তারপরে কোনো একটা পলিথিনের মধ্যে বেঁধে ফেলাইবেন। এমনি এমনি ডাস্টবিনের মধ্যে ফেলাই না, এমনি এমনি জানালা দিয়ে ফেলাই দিয়েন না অনুগ্রহ করে। এই যে বেশিরভাগ মেয়েরা মানে এই কেন্দ্রিক কি জিন জাদুতে আক্রান্ত, মানে পিরিয়ড কেন্দ্রিক, যেখানে সেখানে দেখা গেছে আপনি কি ধোয় না কিছু করে না, জানালা দিয়ে ফেলাই দেয়, বিসমিল্লাহ বলে না, কোনো কিছু জানে না, তখন কি জিন জাদুতে তারা আক্রান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক।